ভালোবাসার মানুষকে হারানোর ব্যথা সবচেয়ে কষ্টকর। ভিকি জাহেদের নীলসুখ ওয়েব ফিল্মের গল্প সিম্পলভাবে শুরু হলেও শেষে গিয়ে একদম ধামাকা দেওয়া হয়েছে। গল্পের যে এমন সমাপ্তি ঘটবে তা এক্সপেক্ট করিনি, জানি আপনারাও করবেন না। আসলে ভালোবাসার মানুষকে অন্যের হতে কেউ দেখতে পারে না, তাই তো প্রতিশোধ নেওয়ার জন্য মত্ত হয়ে ওঠে। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক নীলসুখ ওয়েব ফিল্মের ফুল এক্সপ্লেইনড। গল্পের শুরুতে দেখা যায় অর্পার খালা এবং মায়ের ব্যথা ভরা দুঃখের কথা। অর্পা হচ্ছে এই গল্পের মূল চরিত্র, আর সে দেখতে পরী হলেও তার ডানা ভাঙা, মানে তার পা খোড়া। তো পাশের বাসায় বিয়ে হচ্ছে একজনের, আর অর্পা কষ্টে ঘরে সানাইয়ের সুর শুনছে। এজন্যই তার মা খালা তাকে নিয়ে দুঃখের কথা বলছে। দুঃখের কথাগুলো এমন ছিল যে হাসির ঠাট্টায় মেতে ওঠা অর্পা আজ অন্য কারো বিয়েতে দুঃখ বিলাস করছে। তো অর্পা কেন অন্যের বিয়েতে নিজের সুখ বিলাচ্ছে? এরপর দেখানো হয় অর্পাকে। সে দাঁড়িয়ে আছে 4টি অর্কিড গাছের সামনে। সেই 4টি অর্কিড গাছ 7 বছর আগে মারুফ দিয়েছিল। মারুফ হচ্ছে তার ফুফাতো ভাই, যার আজকে বিয়ে। তো 7 বছর ধরেও অর্কিড গাছে ফুল ফোটে না, কিন্তু মারুফের বিয়ের দিনেই ফুল ফুটেছে। জানিয়ে আবারও দুঃখ পেতে থাকে অর্পা, আর বলে বিয়ের ফুল বুঝি এভাবেই ফোটে যেভাবে মারুফের বিয়ে হচ্ছে। পরের দিন অর্পা তার অফিসে যায়। সে একটা কেমিস্ট্রি ল্যাবে জব করে। সেখানে অর্পার এক সহকারী অর্পাকে বলে, তুমি নাকি ছুটিতে যাচ্ছ? অর্পা জানায় হ্যাঁ। সহকারী আবার বলে, তোমার ফ্যামিলিতে কার জানি বিয়ে? অর্পা জানায় হ্যাঁ, আমার জামাইয়ের। তাহলে মারুফ কি তার জামাই ছিল, আর আজ তার অন্যজনের সাথে বিয়ে হচ্ছে? অফিস থেকে বাড়িতে এসে অর্পা বিয়ের জন্য সাজতে থাকলে তার মা খালা এসে বলে, যার সাথে তার ছোটবেলায় বিয়ে ঠিক হয়েছিল তার বিয়ে তুই খেতে যাচ্ছিস? আর তাছাড়া তারা ঠিকমতো দাওয়াতও দেয়নি। তোর কি যেতে লজ্জা লাগছে না? অর্পা জানায় না, লজ্জা লাগছে না। আর তার মাকে বলে, যখন বাবা খালামণিকে দেখতে এসে তোমাকে বিয়ে করেছিল তখন খালামণি সেইটা গায়ে লাগায়নি, আর খালামণির মতো আমারও গায়ে লাগছে না, তাই বিয়েতে যাচ্ছি। এই বলে খালাকে সাথে নিয়েই মারুফের বিয়েতে যায় অর্পা। তো অর্পা বিয়ে বাড়িতে গেলে তার স্মৃতির সামনে ভেসে ওঠে 7 বছর আগে তার বার্থডেতে দেওয়া মারুফের অর্কিড গাছগুলো। মারুফ অর্কিড গাছগুলো যত্ন সহকারে রাখতে বলেছিল, আর তা রেখেছে অর্পা। মারুফ বলেছিল 6 মাসের মধ্যে গাছে ফুল ফুটবে, কিন্তু সেইটা ফুটতে আজ 7 বছর লেগে গেল। তখন অর্পাকে মারুফ অর্কিড গাছগুলো দেওয়ার সময় অর্পার হাতে লেগে একটু রক্ত বের হলে সেইটা দেখে অজ্ঞান হয়ে পড়ে মারুফ, কারণ সে রক্ত দেখতে পারত না। এরপরে সিন শিফট করে প্রেজেন্ট ডেতে নিয়ে আসা হয়। সেখানে অর্পার অন্য সব কাজিনরা মারুফকে বিয়েতে হলুদ লাগাতে থাকলে তা দূর থেকে দেখতে থাকে অর্পা। আজ যদি মারুফের সাথে ছোটবেলায় তার বিয়ে ঠিক না হতো, তাহলে আজ আনন্দের সাথে হলুদ লাগাতে সেও পারত, এমনটা ভাবে অর্পা। তো সেখানে অর্পার চোখ দিয়ে মারুফের বাবা মাকেও পরিচয় করিয়ে দেওয়া হয়, সাথে তার খালাকেও। অর্পা একা দাঁড়িয়ে মারুফের হলুদ দেওয়া দেখতে থাকলে সেখানে আসে তার খালা। তখন অর্পা বলে, এসব দেখে আজ আমার ইনভিজিবল হতে ইচ্ছে করছে, যেমনটা মিস্টার ইন্ডিয়া সিনেমায় অনিল কাপুর হয়েছিল। খালা এসবের উত্তর না দিলেও মারুফের মায়ের হাসি দেখে বলতে থাকে, এরকম খুশি তুই যেদিন জন্মেছিলি সেদিনও হয়েছিল। অর্পা হওয়ার দিনেই মারুফের সাথে বিয়ে ঠিক হয়, আর এটা মারুফের বাবা মার ইচ্ছেতে। এরপর বিয়ে বাড়ি জাঁকজমকভাবে সাজানো দেখে খালা বলে, বিয়েতে অনেক টাকা খরচ করা হয়েছে। অর্পা বলে, ফুফার এখন অনেক টাকা, একসময় আমার বাবারও ছিল। এটা শুনে খালা বলে, তুই জন্মের সময় তোর ফুফা তোর বাবার ফ্যাক্টরিতে কাজ করত। তখন অর্পা বলে, তাহলে টাকার জন্যই কি ছোটবেলায় আমার সাথে মারুফের বিয়ে ঠিক হয়েছিল, আর আজ টাকা নেই বলে অন্যজনের সাথে বিয়ে হচ্ছে? কি মনে হয় আপনাদের? অর্পার মুখে এসব কথা শুনলে অর্পাকে সেখান থেকে যেতে বলে তার খালা। অর্পা জানায়, আমার মারুফের বিয়ে না খেয়ে কোথাও যাচ্ছি না। আর কান্নারত অবস্থায় বলে, মানুষের ভালোবাসায় অভ্যস্ত হওয়া খুব ভয়ঙ্কর খালামণি, তাই মারুফকে শেষবারের মতো আজ দেখতে চাই। এরপর অর্পা মারুফের রুমে গেলে বর বউয়ের একটা পুতুল দেখতে পায়। এই পুতুলটা ছোটবেলায় তাদের বিয়ের এক অনুষ্ঠানে দেওয়া হয়েছিল, তাই পুতুলটা দেখে স্মৃতি মনে পড়ে যায় অর্পার। এরপর দেখানো হয় অর্পার ছোটবেলা। তো সে একবার হারিয়ে গেলে কান্না করতে থাকে মারুফ। অর্পা যখন দেখতে পায় তার জন্য মারুফ কান্না করছে, সেদিন থেকে সে সিদ্ধান্ত নেয় মারুফের জন্য সারা জীবন কান্না করবে। এরপর অর্পা ছাদে উঠলে দেখতে পায় কয়েকজন মেয়ে এক জায়গায় লুকিয়ে সিগারেট খাচ্ছে। তখন আবার আগের স্মৃতিগুলো মনে পড়ে তার। এভাবে লুকিয়ে ওই জায়গায় মারুফের থেকে সিগারেট নিয়ে তা খেয়েছে অর্পা। এরপর অর্পার ভয়ে যে পরিচয় করিয়ে দেওয়া হয় মারুফকে। মারুফ পড়ালেখায় ভালো ছিল, কিন্তু সে হতে চেয়েছিল একজন পারফিউমনিস্ট। এজন্য বিভিন্ন পারফিউম নিয়ে সবসময় গবেষণা চালাতো। মারুফ কেমিস্ট্রি পছন্দ করতে বলে অর্পাও কেমিস্ট্রি সাবজেক্ট নিয়েছিল, যাতে সবসময় সে মারুফের সাথে থাকতে পারে। তো মারুফ তার স্টোরে থাকা সব পারফিউম অর্পাকে দিয়েই পরীক্ষা করত। এর মাঝেই দেখানো হয়
অর্পা আর মারুফের খুনসুটির দিনগুলো, দুজন দুজনকে কতটা চাইতো তা সেই দিনগুলোর সিকোয়েন্স দেখেই বোঝা যায়। মারুফের সাথে বিয়ে ঠিক থাকায় অর্পা প্রায় সময় মারুফদের বাসায় এসে থাকতো। এর মধ্যে একদিন অর্পা মারুফের বাড়িতে এসে তাকে চা দিতে গেলে মারুফ ঘুমের মধ্যে জানতে পারে অর্পা এসেছে, কারণ অর্পার ঘ্রাণ সে চিনতে কখনো ভুল করে না। তো অর্পা মারুফদের বাড়িতে আসলেই একসাথে ঘোরাঘুরি করতে বাইরে চলে যেত, আর সেখানেও চলতো তাদের খুনসুটি। এরপর সিন শিফট করে আবার দেখানো হয় প্রেজেন্টের অর্পাকে, আর সে তার খালাকে বলতে থাকে, বিয়ের পাত্র চাওয়ার জন্য আমাকেও কি নিউজ করতে হবে? এই কথা তার খালাকে বলে সে, কারণ অতীতে খালার সাথে পেপার পড়তে এরকম একটা নিউজ দেখেছিল সে, আর সেই নিউজ দেখে তারা হাসিতে মেতে উঠেছিল। তো এরপর অর্পা তার খালাকে বলে, আমার বয়স 27 হতে চলেছে, আমার বাবা নেই, আবার পা খোড়া, কোনো ছেলে যদি আমাকে বিয়ে করতো তাহলে কৃতজ্ঞ হতাম, তাই খালামুনি পেপারে আমাকে নিয়ে একটা বিয়ের নিউজ করে দাও। ইমোশনাল হয়ে অর্পা এসব বলতে থাকলে তার খালা তাকে বলে, অনেক হয়েছে, আমি মারুফকে ডেকে নিয়ে আসছি, আর তার সাথে দেখা করে চলে যাবি। এই বলে মারুফকে ডাকতে চলে যায় খালা। তখন বসে থেকে অন্য কাউকে পারফিউম দেওয়া দেখলে অর্পার মনে পড়ে যায় আবার পেছনের স্মৃতি। একদিন সে মারুফদের বাড়িতে আসলে দেখতে পায় মারুফের প্রথম পারফিউমের গন্ধে সবাই মুখ ঢেকেছে, কিন্তু অর্পা যেয়ে মারুফের প্রথম পারফিউমের প্রশংসা করতে থাকে, কারণ সে চায় না তার ভালোবাসার মানুষ তার থেকে কষ্টের কিছু শুনুক। অর্পার মুখে পারফিউমের প্রশংসা শুনে খুব খুশি হয় মারুফ, আর তা উপভোগ করে অর্পা। এর মধ্যে একদিন অর্পাকে নিয়ে মারুফ এক নির্জন এলাকায় যায়, আর সেখানে মারুফ এলএসডি ড্রাগ খেতে চাইলে মানা করে অর্পা। মারুফ জানায়, খেতে আসেনি, শুধু এক্সপেরিমেন্ট করতে এসেছি। শুনেছি এটা খেলে ভালোবাসার মানুষকে দূর থেকেও কাছে পাওয়া যায়, আবার মৃত মানুষকেও দেখা যায়, কিন্তু একা খাওয়ার রিস্ক, কারণ কখন কি হয়ে যায়, তাই তোকে নিয়ে এসেছি, কারণ আমি তোকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। মারুফের কাছে বিশ্বাসের কথা শুনে প্রথমে রাগ থাকলেও তার নিঃশেষ হয়ে যায়। এরপর বিয়ে বাড়িতে সিন ফিরে আসলে দেখা যায় অর্পাকে মারুফের এক্সপেরিমেন্টাল রুমে ঢুকতে, যা এখন একদম পরিত্যক্ত। সেখানেও অনেক স্মৃতি মনে পড়তে থাকে অর্পার, তাই দ্রুত বের হয়ে আসে। বের হয়ে আসলে অর্পা তার কাজিনদের সম্মুখীন হয়। সেখানে তাদের কষ্টের কথাগুলো জানাতে থাকলে খালা এসে অন্যদিকে নিয়ে যায়। এরপর সিন শিফট করে আবার পেছনের দিনগুলোতে নিয়ে যাওয়া হয়। তো একদিন অর্পা মারুফের বাড়িতে গেলে সেখানে মারুফের বাবা মা অর্পাকে বিভিন্ন কথা শোনায়, কারণ তার বাবা ব্যবসায় লস খেয়েছে। কথাগুলো শুনেই অর্পার মন খারাপ হলে সেখানে এসে সামলায় মারুফ। তো ওই দিন রাতেই মন খারাপ থাকায় না ঘুমিয়ে বারান্দায় বৃষ্টি পড়া দেখতে থাকে অর্পা। সেখানে চলে আসে মারুফ আর সান্ত্বনা দেয়। এরপর অর্পা বাড়ি এসে তার খালাকে জানায়, ফুফা ফুফুর মতলব ভালো ঠেকছে না, তাই আমি আর মারুফ দ্রুত বিয়ের কাজ সেরে একসাথে থাকতে চাই, তুমি একটা কিছু করো। খালা জানায়, এটা তো খুশির খবর, তোরা যে এতদিন এই ব্যাপারটা বুঝতে পেরেছিস শুনে ভালো লাগলো, আমি আছি তোদের সাথে। আর তাই আজ মারুফকে সাথে নিয়ে ভালো রেস্টুরেন্টে খেতে যাবি, আর টাকা আমি দেব। তো অর্পা খুশিতে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামতে থাকলে খালা বলে, আস্তে নাম, পড়ে যাবি। আর তখনই সিঁড়িতে পা পিছলে পড়ে যায় অর্পা, তখন পায়ের গোড়ালি ফেটে যায়। এরপর হাসপাতালে নিয়ে আসলে অর্পা জানতে পারে পায়ের গোড়ালি আর কখনো ঠিক হবে না। হাসপাতালে অ্যাডমিট হলে মারুফ সহ তার পুরো ফ্যামিলি সেখানে আসে। অর্পার জন্য আনা কেস দেখলে মুখ মলিন করে থাকে। সেখানে অর্পাকে দেখে মারুফও চুপচাপ হয়ে পড়ে। তখন অর্পার সামনেই তার বাবাকে দেওয়া টাকাগুলো চাইতে থাকে মারুফের বাবা। ফ্যাক্টরি বন্ধ হওয়ায় মারুফের বাবার কাছ থেকে টাকা নিয়েছিল অর্পার বাবা। তো সেখানে কথাগুলো শুনে অর্পার চোখ দিয়ে নীরবে শুধু পানি পড়তে থাকে। এরপর মারুফ অর্পার সাথে কোনো কথা না বলেই চলে যায়। অর্পা মারুফকে ফোন দিলেও আর সে ধরে না। হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাসায় আসলে সেখানে অর্পার বাবার কাছে আবার টাকা চাইতে আসে মারুফের বাবা। এবার অনেক কথা শোনায়, যা রুম থেকে শোনে অর্পা। তারপর মারুফের বাবা মা চলে গেলে অর্পা এসে তার বাবা মাকে বলতে থাকে, তোমরা কেন তাদের থেকে টাকা চাইতে গেলে? কয়েকদিন পর অর্পা আবার মারুফকে ফোন দিতে থাকলে সে ধরে না। অর্পা অনেকক্ষণ যাবৎ ফোন দিতে থাকলে মারুফ টেক্সট করে জানায়, আমি এখন ব্যস্ত। তাই অর্পা এবার মারুফদের বাড়িতেই চলে যায়। সেখানে মারুফের বাবা বোন বলে, মারুফ ঘরে নেই, তুমি যে আসছো এখানে তা মারুফ আসলে জানিয়ে দেব। কিন্তু অর্পা বুঝতে পারে তারা মিথ্যা বলছে, কারণ সে মারুফের শরীরের ঘ্রাণ পাচ্ছিল, যা তার খুব প্রিয়। তারপরেও চলে যেতে থাকলে তা ঘর থেকে দেখে মারুফ। অর্পা কিছু একটা বুঝতে পেরে পিছনে তাকালে জানালা লাগিয়ে দেয় মারুফ। মারুফদের বাড়ি থেকে এসে অর্পা দেখে তার বাবা পাওনাদারের হাতে মার খেয়েছে। তাই বলে, কত টাকা ধার করেছো তুমি? তোমার জন্য আজ মারুফের সাথে ফুফা ফুফু আমার বিয়ে দিচ্ছে না। বিদেশে গিয়ে যে আমার পায়ের ট্রিটমেন্ট হবে সেটার টাকাও তোমার কাছে নেই। অর্পার মা চুপ করতে বললে তাকেও বিভিন্ন কথা শোনায় অর্পা। কথাগুলো শুনে অর্পার বাবা কান্না করতে থাকলে অর্পা বলে, তুমি কেন কান্না করছো? কান্না করবো তো আমি, কারণ আমার কপাল পুড়েছে। বাবার সাথে বাজে ব্যবহার করায় খারাপ লাগে অর্পারও। তাই রাতে মাপ চাইতে আসলে দেখে তার বাবা সুইসাইড করেছে। অর্পার বাবা মারা যাওয়ার পর লোন থাকায় বাড়ি নিলাম হয়।
তাই তারা খালার বাসায় ওঠে। আর খালার বাসাতে একদিন মারুফ দেখা করতে আসে অর্পার সাথে। এসে সে জানায়, আমি লন্ডনে MBA করতে যাচ্ছি। অর্পা বলে, দেশে MBA করা যায় না? মারুফ জানায়, ইউরোপের টপ ইউনিভার্সিটিতে MBA করব, আর সেখান থেকে বের হলে চাকরির অভাব হবে না। তো অর্পা বলে, তুমি না পারফিউমিস্ট হতে চেয়েছিলে, এখন হঠাৎ আবার MBA? মারুফ বলে, ছোটবেলায় সবাই ছেলে মানুষই করে। অর্পা জিজ্ঞেস করে, আমিও কি তোর ছেলে মানুষই ছিলাম? মারুফ জানায়, তুই সবসময় আমার স্পেশাল পার্সন। কথাটা শুনে হাসতে থাকে অর্পা। এরপর হাসি থামিয়ে অর্পা বলে, লন্ডনে গেলে মাঝে মাঝে আমাকে ফোন দিও প্লিজ। মারুফ জানায়, ঠিক আছে। এরপর মারুফ চলে গেলে একাকিত্ব অনুভব করতে থাকে অর্পা। তাই মারুফকে দেখার জন্য সেও একদিন LSD খায়। আর তখন তার চোখের সামনে মারুফ আসার সাথে সাথে তার মৃত বাবাও চলে আসে। এরপর চলতে থাকে তার পাগলামি। এই যেমন অদ্ভুত সাজে খালামণিকে বলতে থাকে, দেখো তো আমাকে কেমন লাগছে, সুন্দর না? আরও বলে, আমি এক ন্যাংরা বউ, সাথে অট্ট হাসি তো আছেই। এরপর সিন শিফট করে দেখানো হয় প্রেজেন্টে। মারুফ দেখা করতে আসে অর্পার সাথে। তখন অর্পা তাকে অর্কিড গাছের ফুল দেয়। ফুলটা হাতে নিয়ে মারুফ বলে, ফাইনালি ফুলটা ফুটলো। তুই এই অর্কিড গাছ এতদিন ধরে আগলে রেখেছিস? অর্পা জানায়, কথা যে দিয়েছিলাম, আগলে তো রাখতেই হতো। তো সেখানে অর্পা মারুফের বউয়ের ব্যাপারে বিভিন্ন কিছু জানতে থাকে। এক পর্যায়ে বলে, তোকে বলেছিলাম লন্ডনে গিয়ে আমাকে ফোন করতে, তাও প্লিজ ভাবে, কিন্তু তুই ফোন দিসনি। কথাগুলো শুনে মারুফ জিজ্ঞেস করে, তুই কি আমার উপর রেগে আছিস? অর্পা বলে, না তো, কিন্তু মাঝে মাঝে ছোটবেলার কথা মনে পড়ে আর কি, এতে কষ্ট লাগে। মারুফ বলে, ছোটবেলায় সব জিনিস মনে রাখতে নেই, ভুলে যেতে হয়। অর্পা জানায়, ঠিক, না চাইতেই পেয়ে যাওয়ার জিনিসগুলো ভুলে যাওয়াই আসলে বুদ্ধিমানের কাজ। এবার অর্পা জিজ্ঞেস করে, তুই কি সুখী? মারুফ জানায়, সুখ জিনিসটা আপেক্ষিক, তবে এখন খুশি। এই কথা শুনে অর্পা বলে, এক্স ওয়াইফের সাথে কথা বলার জন্য খুশি নাকি নতুন বউকে পেয়ে খুশি? মারুফ বলতে থাকে, তুই কিন্তু ঝগড়া করতে চলেছিস। অর্পা জানায়, আমি প্রতিজ্ঞা করেছিলাম তোর জন্য সারা জীবন কান্না করব, তার প্রস্তুতি নিচ্ছি। এরপর মারুফের বিয়ে পড়াতে থাকলে তা দূর থেকে দেখতে থাকে অর্পা। আর যখন বিয়ে পড়ানো শেষ হয়, তখন অর্পা মারুফকে জড়িয়ে ধরে। এভাবে জড়িয়ে ধরায় মারুফ হতভম্ব হয়ে যায়। তো অর্পাকে মারুফের বুক থেকে ছাড়িয়ে নিয়ে যায় তার খালা। তখন অর্পা দেখে মারুফ তার দিকে এগিয়ে আসছে, আর এসে তাকে জড়িয়ে ধরে সরি বলছে। তা দেখে খুশি হয়ে যায় অর্পা, আর বলে, তুমি আসবে। মারুফ আই লাভ ইউ বললে উত্তরে অর্পাও আই লাভ ইউ টু বলে। কিন্তু এরপর দেখা যায় এগুলো শুধু অর্পার কল্পনাতেই ছিল। রিয়েলিটি হচ্ছে মারুফের অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে। তো বিয়েতে এমন গন্ডগোল করায় অর্পা তার খালাকে ভিন্ন এক জায়গায় খাবার খেতে দিলে খালা বলতে থাকে, এত কিছুর পরেও তোকে খাবার খেতেই হবে? অর্পা জানায়, মারুফের বিয়ের খাবার আমি কি করে না খাই? এরপর বলে, আর একটু সহ্য করো খালামণি, এরপর জীবনে আর কিচ্ছু চাবো না। অর্পার এই কথাগুলো শুনে তার খালা আবার খেতে খেতে বলে, অতগুলো মানুষের সামনে মারুফকে জড়িয়ে ধরে কি তুই ঠিক করলি? তখন দেখা যায় বিয়ে বাড়ির সবাই খাবার খেতে ব্যস্ত, শুধু খাবার খাচ্ছে না অর্পা। তো এরপর অর্পা তার খালাকে বলতে থাকে, সিঁড়িতে তুমি তেল ঢেলে দিয়েছিলে তাই না? তখন দেখানো হয় ফ্ল্যাশব্যাক সিন। যেদিন অর্পা বিয়ের কথা তার খালাকে বলতে এসেছিল, সেদিন সিঁড়িতে তেল ঢেলে দিয়েছিল তার খালা, যাতে অর্পা পিছলে পড়ে যায় আর বিয়েটা ক্যান্সেল হয়। তো খাবার টেবিলে অর্পা বলে, আমার মায়ের প্রতিশোধ তুমি আমার উপর নিলে। মা তোমার বিয়ের স্বপ্ন ভঙ্গ করেছে বলে তুমি আমার বিয়ের স্বপ্ন ভঙ্গ করলে। তখন দেখা যায় খালার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। অর্পা আরও বলতে থাকে, আমার মায়ের ব্যাপারটা অনিচ্ছাকৃত ছিল, কিন্তু আমার ব্যাপারটা তুমি ইচ্ছাকৃতভাবে করেছ। অর্পা কথাগুলো বলতে থাকলে কোনো জবাব না দিয়ে বিষক্রিয়ায় মারা যায় খালা। এরপর বাইরে আসলে দেখা যায় খাবার টেবিলের সবাই বিষক্রিয়ার যন্ত্রণায় কাতরাচ্ছে। তো কিভাবে কি হলো? আসলে পুরো বিয়ে বাড়ির খাবারে বিষ মিশিয়েছিল অর্পা। লাস্ট দিন তার অফিসের ল্যাব থেকে বিষ নিয়ে এসে গোপনে বিয়ে বাড়ির খাবারে মিশিয়ে দিয়েছিল সে। আর বিয়ে বাড়ির সেই খাবার খেয়েই সবার মৃত্যু ঘটছে। এরপর অর্পা মারুফের কাছে যায়। তারপর মারুফের কাছ থেকে তার নতুন বউকে ফেলে দিয়ে সেখানে বসে অর্পা, আর মারুফের গালে হাত রেখে বলতে থাকে, তুমি তো একদম রক্ত সহ্য করতে পারো না। মারুফ তখন বিষক্রিয়ার কষ্টে ছটফট করতে থাকলে অর্পা মারুফের প্রিয় গান শোনাতে থাকে। এরপর আস্তে আস্তে মারা যায় মারুফ, সাথে মারা যায় বিয়ে বাড়ির সবাই। সেই সাথে শেষ হয় নীলসুখ। ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার প্রতিশোধ যে এতটা ক্ষিপ্ত হতে পারে তা আমরা জানতে পেরেছি লাস্ট পর্যায়ে এসে। শান্তশিষ্ট লাভিং অর্পা যে ভালোবাসার আঘাতে এমন ভয়াবহ হয়ে উঠবে তা আমাদের অজানাই ছিল। আসলে আমরা সবাই জানি ভালোবাসা মানুষকে বদলে দেয়, যার উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে মেহজাবিন চৌধুরীর অর্পা চরিত্রটি। কেমন লাগলো নীলসুখের এক্সপ্লেইনড তা জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ ফিল্মি বিটসের সাথে থাকার জন্য ধন্যবাদ।